নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি ক্লাস 9-এর আজকে ভৌতবিজ্ঞান বইটা সলভ করব। ছায়া প্রকাশনীর বই, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করাবো। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি আছে? বল ও গতি। তো দেখা যাক, ফটাফট করে তোমাদের এই প্রশ্নগুলো ফটাফট করে আমি সলভ করে দেবো। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, দেখো কি বলেছে। এক সেকেন্ড। প্রথম প্রশ্ন বলেছে যে এক ব্যক্তি 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেলে ব্যক্তির স্মরণ কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ। তো দেখো, অ্যান্সার হবে 14 মিটার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 14 মিটার। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো একটা কথা আমি বলতে পারি যে দেখো, আমি তোমাদের পেনটা কোথায় গেল, মার্কার পেনটা দেওয়া, হ্যাঁ পেনটা পেয়েছি, এক সেকেন্ড। তো দেখো, এখানে আমরা যেটা জিনিসটা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর, তার মানে কি স্মরণ প্রান্তবিন্দু ও অন্তিম বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ বলেছে কত? ব্যাসার্ধ বলেছে এখানে কি আছে দেখো, ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে 7 মিটার। তাহলে স্মরণ, তাহলে কি আছে? স্মরণ সমান সমান ব্যাস কত হবে? 2r হবে। 2 গুণ r এর মান 7 সমান সমান 14 মিটার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 14 মিটার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আজকে আমি সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের ভালোবাসা সবসময় জন্য আমার একান্তই কাম্য। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2 দাগের প্রশ্ন বলেছে যে প্রারম্ভিক বেগ কত আছে? প্রারম্ভিক বেগ ইউ সমান সমান 10 মিটার পার সেকেন্ড। আর মন্দনটা কত আছে? মন্দনটা আছে, 2 দাগের প্রশ্ন করছি, একটি বস্তু কণার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড এবং মন্দনটা কত? দেখো তো, মন্দনটা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস, সরি মন্দনটা এখানে লিখছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং অন্তিম বেগটা কত আছে? অন্তিম বেগটা আছে ভি সমান সমান কোনো কিছু নেই, মানে 0 মিটার পার সেকেন্ড লিখতে পারো। আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে যে ইউ সমান সমান ভি, সরি ইউ সমান সমান ভি সমান সমান, সরি ফর্মুলা আছে ভি সমান সমান ইউ প্লাস এ টি। তার মানে কি ইউটা কত আছে? এটা আসলে আমাদের এখানে কত আছে? এটা 0 আছে, সমান সমান কত আছে? 10 মিটার পার সেকেন্ড প্লাস -2 মিটার পার সেকেন্ড এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই টি। তার মানে মাল্টিপ্লাই টি যদি হয়, তাহলে মানে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মানে এখানে কি আছে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে করছি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান, আচ্ছা মাল্টিপ্লাই টি সমান সমান 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে টি সমান সমান কী হবে? টি সমান সমান হবে 10 মিটার পার সেকেন্ড, এখানে লিখছি, হ্যাঁ
টি সমান সমান কী হবে 10 মিটার পার সেকেন্ড বাই 2 মিটার পার সেকেন্ড, কাটাকাটলি করলে 5 গুণে 10 অর্থাৎ 5 সেকেন্ড। তো তো দেখো অঙ্কটা দেখাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্কোয়ার সমান সমান এটা এটা গুণ মাল্টিপ্লাই টি হবে সমান সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে টি সমান সমান কী হবে? টি সমান সমান হবে 10 মিটার পার সেকেন্ড বাই 2 মিটার পার সেকেন্ডের হোল স্কোয়ার। কেটে গেলো 5 গুণিত 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 সেকেন্ড। অ্যান্সার। কিন্তু বুঝতে পারলে কী হলো? অঙ্কটা কিন্তু তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, ওকে, ফাটাফাট করে দেখিয়ে দিলাম, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের প্রারম্ভিক বেগ আছে, এটা অন্য কালার নেই, এটা মন্দন আছে, এটা অন্তিম বেগ আছে। ভি সমান ইউ প্লাস এটি, এরা দেখে করেছি। টি সমান 5 সেকেন্ড। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, ওকে। তো দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু এটা কিন্তু 14 মিটার হয়েছে, এটা কিন্তু 5 সেকেন্ড আছে। চলো 3 দাগের প্রশ্ন বলছে 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে। ঠিক আছে, দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি, দেখো অঙ্কটা আমি আরেকবার বলছি তোমাদের সামনে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভর সমান কত আছে? ভর সমান আছে ভর এম এর সমান কত আছে? 500 গ্রাম। 500 গ্রাম সমান কত হবে? 0.5 কেজিও লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। আর এ সমান ত্বরণ কত আছে? ত্বরণটা কত আছে? তয় বয় রণ ত্বরণ এ সমান কি আছে? এ সমান আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র ফর্মুলা গেছে, দ্বিতীয় গতিসূত্র ফর্মুলা, দ্বিতীয় গতিসূত্র এফ সমান এম এ। তো এফ সমান কি আছে? এম এর মান কত আছে? এম এর মান আছে 0.5, যেটা একটু করেছি, 0.5 কেজি মাল্টিপ্লাই, আর এর মান কত আছে? ত্বরণটা কত আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কত হবে? এফ সমান কত হবে? এফ সমান 5 গুণে 10, 1.0 n। তার মানে কত আছে? 1 n এর আনসার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো সব আমি সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, এবার দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো। চারের প্রশ্ন, মোটর চালিত একটি বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল যদি উপর থেকে 1 কেজি পার সেকেন্ড হারে বালি বেল্টের উপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে? তো একটা কথা বলতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা যে ভি সমান ঠিক উপরে লিখছি, ভি সমান কিন্তু দেখতে পাচ্ছি 5। ভি মানে কি? ভি মানে বেগ, ভি মানে কি? বেগ, বয়াকার গ বেগ। ভি সমান কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তা আমরা দেখতে পাচ্ছি ভরের পরিবর্তন হার মানে কি? ভরের পরিবর্তন হার মানে তোমার হচ্ছে কত আছে? ডিএম বাই টিডি সমান কত আছে? 1 কেজি পার সেকেন্ড পাচ্ছি। ঠিক তো?
তাহলে যেহেতু ভরের সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, তাহলে এফ ভরবেগের পরিবর্তনের হার সমান হবে। তার মানে কী থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ঠিক জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা এখানেই করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এফ সমান সমান কী থাকছে, এফ সমান সমান থাকছে ডিপি বাই টিডি ডিটি। তাহলে এফ সমান সমান কী থাকছে, এফ সমান সমান থাকছে ইউ ডিএম বাই টিডি। তো এফ সমান সমান কত, এফ সমান সমান থাকছে 5 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই 1 কেজি পার সেকেন্ড। এফ সমান সমান কী থাকছে, এফ সমান সমান থাকছে 5n। ঠিক আছে, কী থাকছে, 5n থাকছে। চলো আমাদের পরের যে প্রশ্নটা আছে আমরা তোমার সামনে তুলে ধরেছি। পাশের প্রশ্ন বলেছে কোনো বলের দুটি সমকোণিক উপাংশ 3n ও 4n হলে বলের মান, তো দেখো 5n হবে। কারণ আমরা যদি দুটি সমকোণিক উপাংশ যদি একটা ধরেই চলো এফ এক্স ধরছি, একটা এফ এক্স ধরছি, এফ এক্স সমান সমান 3n ধরলাম, মানে 3n তো রয়েছে, আর এফ ওয়াই সমান সমান 4n, এনটাকে ধরে নিলাম। তার মানে এফ এর মানটা কী আছে, এফ সমান সমান কী হবে, এফ সমান সমান হবে এফ স্কোয়ার এক্স প্লাস এফ স্কোয়ার ওয়াই। তার মানে কত থাকছে, এখানে থাকছে হলো 3n এর হোল স্কোয়ার প্লাস 4n এর হোল স্কোয়ার সমান সমান কত হবে, 9n স্কোয়ার প্লাস 16n স্কোয়ার। কত হবে, এফ সমান সমান কত, তাহলে এফ সমান সমান হবে 25n স্কোয়ার। তার মানে কি আছে, 5 ইন্টু 5 ইন্টু 5n ইন্টু n। দেখো দুটো 5 থেকে একটা 5 চলে আসছে, আর দুটো n থেকে একটা n আসছে, কত অ্যান্সার আছে 5n হচ্ছে। ঠিক আছে, অ্যান্সার কত আছে 5n, দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 6 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, 6 দাগের যে প্রশ্ন বলেছে তোমরা একটু ভালো করে দেখে নাও। বলেছে যে একটি রকেট প্রতি সেকেন্ডে 10 কেজি জ্বালানি দহন করে উৎপন্ন করে 1000 মিটার পার সেকেন্ড বেগে রকেটের থেকে নির্গত হয় রকেটের উপর ঊর্ধ্বঘাত হলো। তো একটা কাজ আমরা দেখতে পারি, একটা জিনিস আমরা ভালো করে নজর করে দেখতে পারছি, যদি রকেটের জ্বালানি দহনের হার হয়, জ্বালানি দহনের হার কত আছে, জ্বালানি দহনের হার আছে হলো 10 কেজি, আর গ্যাসের নির্গত বেগ কত আছে, গ্যাসের নির্গত বেগ আছে হলো 1000 মিটার পার সেকেন্ড। এই তো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, মিটার পার সেকেন্ড। তো 1000 মিটার পার যদি সেকেন্ড হয়, তা রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বঘাত টি কত হবে। দেখো টি সমান সমান কী হবে, টি সমান সমান হবে টি সমান সমান হবে 1000 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই 10 কেজি, 10 কেজি পার সেকেন্ড। কত সেটা টি সমান সমান কত আছে, 1 2 3 4, 1 2 3 4 এত n। অ্যান্সার কী হবে, এর অ্যান্সার
দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী বলছে? 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। যে 4 কেজি ভর বিশিষ্ট, এক সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ দেখো প্রশ্ন। 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 5000 মিটার পার সেকেন্ড বেগে 6 কেজি ভরের গুলি ছড়লে বন্দুকটির প্রতিপক্ষে বেগ কত হবে? 75 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো বন্দুকের ভর কত হচ্ছে? বন্দুকের ভর তুমি লিখবে, বন্দুকের ভর আমি এম লিখে দিচ্ছি। হ্যাঁ, এম সমান সমান কত হচ্ছে? 4 কেজি। 4 কেজি, এই তো 4 কেজি লেখা রয়েছে। তারপর বলছে গুলির ভর, এটা বন্দুকের ভর, এটা হলো বন্দুকের ভর, এম দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার হলো গুলির ভর, গুলির ভর কত আছে? গুলির ভর হচ্ছিল 6 গ্রাম। 6 গ্রাম মানে কি? 0.006 কেজি। আর গুলির বেগটা কত আছে? গুলির বেগটা আমি ইউ দ্বারা প্রকাশ করছি, আর এটাও এম দ্বারা, গুলির ভর এটাকে এম দ্বারা প্রকাশ, গুলির ভর এটা এম দ্বারা প্রকাশ করছি। তো কত আছে? এটা হচ্ছিল তোমার হচ্ছিল 500 মিটার পার সেকেন্ড। এই তো 500 মিটার পার সেকেন্ড আছে। তো আমাদের সূত্র অনুযায়ী কী আছে? আমাদের সূত্র অনুযায়ী ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কী আছে? ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আছে যে এম মাল্টিপ্লাই ভি প্লাস এম মাল্টিপ্লাই ইউ ইকুয়াল টু 0। বি হলো বন্দুকের প্রতিপক্ষ বেগ, ভিটা কী ছিল? বন্দুকের প্রতিপক্ষ বেগ। তাহলে কী থাকছে? ভি সমান সমান কী থাকছে? এম মাল্টিপ্লাই ইউ বাই বড় হাতের এম। এখানে কত থাকে? এখানে থাকছে ভি সমান সমান কত থাকছে? মাইনাস থাকছে, এটা কত? 0.006 মাল্টিপ্লাই 500 বাই কত? এবার মান কত আছে? 4 আছে, তাই তো 4 আছে। তো একটা কাজ করি, এখানে যদি কেটে গুণ 1000 করে দিই, এটাকে 1000 কাটলে এখানে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাই তো। এবং তারপরে আমরা এখানে একটা কাজ করি, এখানে একটু কালারিং পরিবর্তন করি। এখানে 5 এই 5 কেটে দিই, কে থাকছে? 3/4 থাকছে, -3/4, -3/4 একটু রাফে করে দিয়েছি। 3/4 মানে কি? 4 দিয়ে ভাগ করলাম, 0.0, 4 7 28, 0.0, 4 5 20, 0.75। তার মানে কী থাকছে? সমান সমান থাকছে -0.75 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ প্রতিপক্ষ বেগ বিপরীত দিকে হবে, তার মানে কি? প্রতিপক্ষ বেগ বিপরীত দিকে হবে। প্রতিপক্ষ বেগ কী হবে? তাহলে এখানে লিখবে, তাহলে প্রতিপক্ষ বেগ হলো 75 সেমি পার সেকেন্ড বিপরীত দিকে, অবশ্যই বিপরীত দিকে। তার মানে কী হবে? +75। আনসার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো, ওকে, চলো ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক। 8 প্রশ্ন, যে কণার গড় গতিবেগ
দেখো 4 মিটার পার সেকেন্ড, এখানে 2 মিটার, এখানে কিন্তু অ্যাঙ্গেল করে দিয়েছি। আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? ক্ষেত্রফলের ফর্মুলা আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি কত আছে? 6 4 আছে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 মিটার। তো মোট সময় কত আছে? টোটাল টাইম কত আছে? টোটাল টাইমটা আমরা দেখতে পাচ্ছি যে 6 সেকেন্ড আছে। আর গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হবে 12/6, 6 দুগুণে 12 সমান 2 মিটার পার সেকেন্ড হবে, 2 মিটার পার সেকেন্ড হবে। ডি এর আনসার হবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো প্রচুর ছেলেমেয়েরা রিকোয়েস্ট করছিল স্যার কবে সলভ করে দেন। স্যার আর ভয় নেই বাবা, আছি তো আমি, এখনও তো বেঁচে আছি, ভয় কেন পাচ্ছ? নয় দেখো প্রশ্ন, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত হলো তা হলো অ্যান্সার রৈখিক ভরবেগ। অ্যান্সার হবে রৈখিক ভরবেগ বা রৈখিক বেগ, মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির পর প্রতিষ্ঠিত হয়, রৈখিক ভরবেগ হবে। এখানে ভরটা লেখা নেই, লিখে নেবে। 10 প্রশ্ন, কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তুর ত্বরণ 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? তো দেখো এটা কিন্তু তোমরা জানো যে যে এম সমান সমান কত আছে? এম সমান সমান আমরা দেখতে পাচ্ছি 10 গ্রাম আছে, এই যে 10 গ্রাম আছে। এবং ত্বরণটা কত আছে? বস্তুর ত্বরণটা কত আছে? বস্তুর ত্বরণ এ সমান সমান কত আছে? 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তার মানে এফ সমান সমান কী আছে? এফ সমান সমান কী আছে? এফ সমান সমান আছে এম এ আছে, এম মাল্টিপ্লাই এ। তো এটা ফর্মুলা যে 10 মাল্টিপ্লাই 6 কত হবে? 69। একদম পাতি অঙ্ক একটা, একদম জবরদস্ত পাতি অঙ্ক। কালারটা ঠিক ফুটছে না জানো তো, চলে এই কালারটা নেই। 11 থেকে প্রশ্ন কী বলেছে? বলছে 1 ডাইন ও 1 মিটার ভরের বস্তুর উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে? দেখো অ্যান্সার কিন্তু হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা উৎপন্ন হবে। অঙ্কটা একটু বড় আছে, যদি আমরা একটু শর্টকাট করতে পারি। ঠিক আছে, একটু শর্টকাট করছি, এটা মুছে দিচ্ছি না জায়গাটা। হ্যাঁ দেখো 11 দেখো অঙ্ক, ঠিক আমি এই জায়গায় করার চেষ্টা করছি 11 দেখো অঙ্কটা। 1 ডাইন বল, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি এফ সমান সমান কী আছে? এফ সমান সমান আমরা দেখতে পাচ্ছি বল। এফ মানে কি? বল লিখবে, অনেকে আবার বোঝে না এফ মানে কি। বল, বল এফ দ্বারা প্রকাশ করা হলো। এফ সমান সমান কত আছে? 1 ডাইন। ভর কত আছে? ভর এম সমান সমান কত আছে? 1 mg সমান সমান 0.001 গ্রাম। তাই এফ সমান সমান কত আছে? এফ সমান সমান আছে 1 ডাইন সমান সমান 10⁵ নিউটন, 10⁻⁵ নিউটন। তো এম সমান সমান কী আছে? এম সমান সমান আছে 1 গ্রাম সমান সমান 10⁻⁶ কেজি। সুতরাং আমরা যদি দেখি, যদি ত্বরণটা দিই, আমাদের নিউটনের দ্বিতীয় গতির সূত্র ফর্মুলা লিখেছে। নিউটনের দ্বিতীয় গতির সূত্র ফর্মুলা আছে যে এফ সমান সমান কী আছে? এফ সমান সমান এম মাল্টিপ্লাই এ। তাহলে এ সমান সমান কী আছে? আমি এ সমান সমান কী আছে? এ সমান সমান আছিল এফ বাই এম। এফ বাই এম, এফের মান কত আছে? এফের মান 10⁻⁵ 10⁻⁶, এটা হচ্ছে মিটার পার
সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা কম আছে, তার মানে কত হচ্ছে? একটা কম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার। যদি ডিভাইডেড করো অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, যাই হোক, হয়ে গেল এটা। চলো আমাদের 12 দাগের প্রশ্ন কী বলেছে, যে টেবিলের উপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, সে হিসাবে বইটির উপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য। কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমতরণ থাকবে। 14 দাগের প্রশ্ন, বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। 15 দাগের প্রশ্ন, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে হেলে পড়ে কারণ গতিজাড্য। এবার এই প্রশ্নগুলো দেখো, স্থিতি কাকে বলে? অ্যান্সার হবে 15 নম্বর পেজ। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর কিন্তু 15 নম্বর পেজ, 15 নম্বর পেজ। ঠিক আছে, অ্যান্সারটা তোমরা দেখে নাও, স্থিতি কাকে বলে। তোমরা এখান থেকে লিখবে, কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তুর সপক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে না, এর হলো স্থির বস্তু এবং বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্নে কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, গতি কাকে বলে? গতি কাকে বলে? তো দেখো এর অ্যান্সারও কিন্তু 15 নম্বর পেজে, ঠিক আছে, ওই পেজেই আছে। ওকে, তো দেখো পেজ নম্বর কিন্তু 15। তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখে এতটা লিখবে, এখান থেকে লিখে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের 3 দাগের প্রশ্ন, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্ব অপরিবর্তিত থাকে। ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্ব কী হবে? অপরিবর্তিত থাকে। 4 দাগের প্রশ্ন, বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখে কোন দিকের কী বলেছে বরাবর হয়? অ্যান্সার হবে স্পর্শক বরাবর হয়, স্পর্শক দিক বরাবর হয়। 5 দাগের প্রশ্ন, সমবৃত্তীয় গতি কাকে বলে? পেজ নম্বর কত? পেজ নম্বর 20-তে রয়েছে, দেখাচ্ছি তোমাদের আমি। ওকে, পেজ নম্বর 20 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 20 খুবই গুরুত্বপূর্ণ পেজ। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? চলো আমাদের পরের দাগের প্রশ্ন কি বলেছে, 6 দাগের প্রশ্ন। দেখো 6 দাগের যে প্রশ্ন বলেছে, দেখো তোমরা, যে বেগ ও সময় লেখচিত্রে নতি কি নির্দেশ করে? পেজ নম্বর 21। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 21। এই যে অ্যান্সার, সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জানা যায়। কি জানা যায়? সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জানা যায়। পেজ নম্বর কত? পেজ নম্বর 21 নম্বর পেজ, দেখতে পাচ্ছ তোমরা। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, বলের গতি প্রকৃত গতি সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে প্রথম গতিসূত্র। 8 দাগের প্রশ্ন, বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র।
9 দাগের প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে পরম এককের সম্পর্ক কী? তাতে কত তোমাদের মান ও বলে দেবো এবং তার সঙ্গে পরম এককও বলে দেবো। পেজ নম্বর কত? 33 নম্বর পেজ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 33 আছে। ঠিক আছে, ঠিক ওটা নিচের দিকে যাবে, দাঁড়াও। তোমরা সিজিএস ও এসআই এককে বলের পরম একক যথাক্রমে ডাইন ও নিউটন এবং তার সঙ্গে সম্পর্ক লিখবে এখান থেকে লাগবে। দেখো এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে এটা পুরোটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 10 প্রশ্ন, বলের বিভাজন কাকে বলে? পেজ নম্বর 30। পেজ নম্বর কত? পেজ নম্বর 30 আছে। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 33 নম্বর পেজে আছে। তো দেখো বলের বিভাজন কিন্তু পেজ নম্বর 30 আছে, পেজ নম্বর 33 না, আমি একটু ভুল করে বলেছি, পেজ নম্বর 30 আছে বলের বিভাজন। দেখো তোমরা কি লিখবে, এখান থেকে শুরু করবে। ঠিক আছে, এতটা লিখবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। তো দেখো এটা হয়ে গেছে, এবার আমি চলে আসবো একটু ম্যাচিংটা দেখে নাও। দেখো গাছ থেকে একটি ফল সোজা পড়েছে, সি এর অ্যান্সার হবে চলন হবে, এটাই 1 হবে। একটি লাট্টু নির্দিষ্ট স্থানে ঘুরছে, এটা হবে 2 হবে, ঘূর্ণয়ন গতি, মানে এইটা হবে। পাথরের সুতো বেঁধে, এটা হবে ডি হবে, বৃত্তীয় গতি, ওটা হবে 3 হবে। পাথরের সুতো বেঁধে দোলন খাচ্ছে, অ্যান্সার হবে দোলন গতি, এটা হবে 4 হবে, 4 হবে। স্ক্রিনশট মারতে পারো ফাটাফাট করে, 2 4 1 3। ভূমির উপর দাঁড়ানো ব্যক্তির উপর ভূমি দ্বারা প্রযুক্ত বল, অ্যান্সার হবে সি লম্ব বল। একটি লোহার টুকরো চুম্বকের দিকে এগিয়ে চলছে, যে বলের প্রভাবে, ডি চুম্বক বল। একটি বস্তুকে ভূমির উপর ঠেলে দিলে সেটি কিছু দূরে গিয়ে থেমে যায়, এর অ্যান্সার হবে ঘর্ষণ, এটা হবে বি এর অ্যান্সার হবে মহাকর্ষ বল। ঠিক আছে, অর্থাৎ এটা সি হবে, এটা ডি হবে, এটা এ হবে, এটা বি হবে। শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন, ড্যাশ স্থানে রকেট চলাচল করে, বায়ুমুক্ত স্থানে, বায়ুমুক্ত। 2 দাগের প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে সাম্য প্রতিষ্ঠাতা করতে পারে না, সাম্য প্রতিষ্ঠাতা করতে পারে না। 3 দেখে কোনো বস্তুর স্থিতি ও গতি, অ্যান্সার হবে আপেক্ষিক। 4 দাগের প্রশ্ন, বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদা অপরিবর্তিত। 5 দাগের পৃথিবীর আহ্নিক গতি, অ্যান্সার হবে ঘূর্ণন গতির উপর। 6 দেখে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা গতিজাড্যের জন্য সামনের দিকে হেলে পড়ে, গতিজাড্যের জন্য, আর পিছনে যদি ঠেলে পড়ে তাহলে স্থিতিজাড্য। 7 দেখে প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্যের সূত্র পাওয়া, যেটা প্রথম হবে, এটা হবে সামনের হবে, এটা হবে গতিজাড্যের, এটা হবে ঘূর্ণন হবে, এটা অপরিবর্তিত হবে, এটা হবে আপেক্ষিক হবে। সত্য মিথ্যা, দেখো এটা মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 5 সত্য। পরের প্রশ্ন বলছে সব গতি স্থিতি না আপেক্ষিক ব্যাখ্যা করো, আনসার হবে আপেক্ষিক। দ্রুতীয় বেগের মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 20। ওকে, তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 20। তোমরা দ্রুতীয় বেগের মধ্যে তুলনা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো পরের যে প্রশ্ন আছে, এটা তো হয়ে গেছে।
3 4 5 6 7 8, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আছে 9 10 11 12 13 14 15, এই প্রশ্ন তার উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। ফটাফট করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফটাফট করে তুলে ধরবো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সমবৃত্ত গতি বলতে কি বোঝো? ওকে, একটা স্ক্রিনশট মারতে পারো ফটাফট করে। তারপরে দেখো বীজগণিতের পদ্ধতিতে সমীকরণ প্রতিষ্ঠিত করো। 20 = u প্লাস এটি, দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। তাহলে একটা স্ক্রিনশট মারতে পারো। ওকে, দেখতে পাচ্ছ এ সমান v মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। দেখতে পাচ্ছ সমীকরণটা হয়ে গেছে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, প্রতিমিত বল ও কার্যকর বল বলতে কি বোঝো? দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। ওকে, 6 দাগের প্রশ্ন কি বলেছে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? 6 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। 7 দাগের প্রশ্ন, স্থিতিজাড্য কাকে বলে উদাহরণ দাও। 8 দাগের প্রশ্ন, গতিজাড্য কাকে বলে উদাহরণ দাও। গতিজাড্য কাকে বলে উদাহরণ দাও। দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি আমি, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমি। 9 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। ওকে, 10-এর প্রশ্ন দেখে নাও ফটাফট করে। 10-এর প্রশ্ন উত্তর সহ, উত্তর সমেত তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, 11 দাগের প্রশ্ন, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পেজ নম্বর কত? পেজ নম্বর 33। তোমাদের অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি ফটাফট করে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 33, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, তো দেখতে পাচ্ছ 12 দাগের প্রশ্নের উত্তর, 12 দাগের প্রশ্নের উত্তর, ঠিক আছে। 13 দাগের প্রশ্ন তোমরা দেখতে থাকো, 13 দাগের প্রশ্নের উত্তর। তো দেখতে পাচ্ছ 14 দাগের প্রশ্ন। ওকে, ফটাফট করে তোমরা দেখে নাও 14 দাগের প্রশ্ন। তো দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। বাকি যে 3 দাগের যে প্রশ্ন আছে বা, তো দেখো দেখতে পাচ্ছ যে বিভাগ ঘ দাগের যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি পরে তোমাদের একদিন সলভ করে দেবো সুন্দর করে। টোটাল বেশি প্রশ্ন নেই এখানে, বুঝতে পারলে বেশি প্রশ্ন নেই, এগুলো সব সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।